নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং নিজের খেয়াল রাখছেন। আজকে রবিবারের সকাল আর আমি বেশ অনেক জামাকাপড় কেচে দিয়েছি। যে জামাকাপড়গুলো কালকে বেলভিউতে পরে গেছিলাম সেগুলোকেও কেচে দিয়ে মেলে দিয়েছি। ভালো রোদ উঠেছে এবং সেই সঙ্গে ফুলও ফুটেছে, যেটা আমার বারবার ব্লগে তুলে ধরতে ভালো লাগে, আপনাদেরকে দেখাতে ভালো লাগে, শেয়ার করতে ভাল লাগে। আমার আরেকটি শিশু গাছও আস্তে আস্তে বৃদ্ধি লাভ করছে, সেটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। যাই হোক, এই মুহূর্তে আমি ওপরেই আছি এবং বেশ কিছুক্ষণ ওপরে থাকবো। শুকনো জামা কাপড় গুছাইনি, কালকে সবই পড়েছিল, তো সেগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম। এরপরে যাব আমার শোয়ার ঘরে, সেই ঘরটাও একেবারে অগোছালো হয়ে আছে, সেটাকেও একটুখানি গুছিয়ে নিতে হবে। জামা কাপড় শুধু গুছিয়ে রাখলে বা ভাঁজ করে রাখলেই তো হবে না, সেগুলোকে সঠিক জায়গাতেও রাখতে হবে। সবই কাজকর্ম করছি, সবকিছুই করছি বন্ধুরা, কিন্তু এরই মধ্যে একটা ব্যাপারে আমি খুবই ডিস্টার্ব হয়ে আছি এবং আমার মনটা ভীষণ খারাপ। প্রচুর প্রশ্ন আমার মনে, অনেক কিছু যেগুলোর কোনো উত্তর নেই। আমি জানি না কোথায় গেলে এর উত্তরটা পাওয়া যাবে। সত্যি মনটা কিন্তু ভীষণই খারাপ। তো কি আর বলি, একটুখানি আপনাদের সামনে সেই ব্যাপারটা নিয়ে কথা বলি। মর্নিং বন্ধুরা, এতক্ষণ ধরে ঘরটা একটুখানি গুছিয়ে উঠতে পারলাম না। প্যারাসিটামল খাওয়ার পরে শরীরটা একটু ভালো হয়েছে, ভাপও নিয়েছি। তবে ওই আর কি, এইটুকু মানে চোখের এইটুকু পোর্শন একদম মানে যেন মনে হচ্ছে মানে কেমন যেন হয়ে আছে। আর কালকে তো ইউএসজি করিয়ে এলাম বেলভিউ থেকে, রিপোর্টটা আসেনি, রিপোর্টটা হয়তো বা সোমবারে আসবে। সেরকম কোনো প্রবলেমের কথা ডাক্তার বলেননি, ঠিকই আছে, তবে লেফট কিডনিতে হয়তো বা একটা প্রবলেম হতে পারে, এরকম বলেছে। যা হবে হবে, দেখা যাবে। তাই ও নিজের অসুখ নিয়ে যদি কথা বলতে চাই না, ও ভাল লাগে না। কি বলি বলুন তো, আমার মেয়েদের স্কুলে একটা ছেলে 10 বছর বয়স, তার ব্লাড ক্যান্সার। 10 বছর না, সে ক্লাস 10-এ পড়ে, তার ব্লাড ক্যান্সার। এই তো এইসব শোনার পর না, নিজের অসুখ নিয়ে কথা বলতে বিশ্বাস করুন ভালো লাগে না, একদম ভালো লাগে না। ওইটুখানি একটা ছেলে যার 16 বছর বয়স, ব্লাড ক্যান্সারে আক্রান্ত, জীবনে মানে কেরিয়ার তৈরির টাইমটাই তার শেষ হয়ে গেল। কি যে হবে জানি না। ডোনেশন চেয়েছে স্কুল থেকে, আমরা দিয়েছি, অনেকেই দিয়েছে, এখনো দিচ্ছে। প্রচুর টাকার ব্যাপার সমস্ত চিকিৎসা। সরকার যদি একটু এই ব্যাপারটা নিয়ে ভাবে যে মধ্যবিত্ত ঘরে যদি এই ধরনের অসুখ বিসুখ হয় না, কি আর বলি বলুন তো। নিজের অসুখের কথা কি বলবো, ওইখানে একটা 16 বছরের ছেলে যদি ক্যান্সার হতে পারে, আমরা তো কোন ছাড়। কি জানি, আজকালকার দিনে যে কি মা বাবা সন্তানের শ্রাদ্ধ করছে, মা বাবা সন্তানের মুখাগ্নি করছে, এগুলো মানুষের আসলে কি বলি বলুন তো। আমার শোনার পর থেকে মনটা খুব খারাপ। ঠিক আছে, যাই হোক, বলে লাভ নেই কোনো। এর কোনো সলিউশন আছে কিনা সেটাই বার করতে হবে। এটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এর কোনো সলিউশন আছে নাকি সেটাই খুঁজতে হবে। আফসোস করে এত কথা বলে কিন্তু লাভ নেই, যে কিভাবে করে জিনিসগুলো হচ্ছে, কেন হচ্ছে ওইটুখানি বাচ্চাদের। এটাই হচ্ছে, এই প্রবলেমটা খুঁজে বার করাটাই হচ্ছে মানে মানে মেন উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক আছে, ফিরে আসছি ব্লগে। আজকে রবিবারের সকাল, কাজকর্ম মোটামুটি হয়ে এসছে, শুধুমাত্র মাংসটা করব, বাকি রান্না হয়ে গেছে। ছেলেকে চান করাবো, ও বোধহয় চান করে ঘুমিয়েও পড়বে। ওরও যেহেতু আমার একটুখানি শরীরটা খারাপ হয়েছে, ওরা একটুখানি ওইদিকেই যাচ্ছে, আমি খুব একটা বেশি যাচ্ছি না ওর কাছে। আমার শাশুড়ি বেশি রাখছে, ওর বাবা বেশি রাখছে, আমি যাচ্ছি না। আশা করি কালকে আমার ঠিক হয়ে যাবে। প্যারাসিটামল খেয়েছি, ভাপ নিয়েছি, অনেকটাই এখন আগের থেকে ভালো হয়েছে, শুধু এই নাকটা খুব ভার হয়ে আছে, এই আর কি। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, মাংসটা আনুক, তখন আবার ব্লগে ফিরে আসবো। এখন আপাতত এইটুখানি থাক। হ্যাঁ বন্ধুরা, ব্লগে তো ফিরে আসতেই হবে। আমাদের দিন যাপন তো চলতেই থাকে। মানুষ এমন এক জীব যে শত শোক পেলেও সেটাকে নিয়ে চলতে পারে এবং সেটাকে ভুলে থাকতে পারে। ভুলে থাকতে পারে এই কথাটা ভুল বললাম, ওটাকে নিয়ে চলতে পারে। আমরা প্রত্যেকেই তো কোনো না কোনোভাবে শোকাহত হয়েছি, নিজেদের প্রিয়জনকে হারিয়েছি বা কঠিন অসুখেরও হয়তো বা সম্মুখীন হয়েছি। তো যাই হোক, এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। ওই আর কি, যেটা বললাম, সলিউশন দরকার। যদি থাকে তাহলে ঈশ্বর সেই দিনটা আমাদের দেখান, যাতে এই বাচ্চাগুলোর অ্যাটলিস্ট কোনো ক্ষতি না হয়। যাই হোক, মাংস রান্না নতুন করে কি বলবো, আপনারা তো সবাই জানেনই। ওই একই প্রসেস, সব মশলা মেখে টেখে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি ঘন্টা দুয়েক, তারপরে কষিয়ে কাশিয়ে রান্না একদম রেডি হয়ে যাবে।
এই মুহূর্তে মাংস কষানো চলছে এবং আঁচটা বেশ বাড়িয়েই দিয়েছি। জলটা যখন কমে আসবে তখন আঁচটা কমিয়ে দেব। দুপুরবেলাকার এটা ব্লগ, মাংস রান্না হয়ে গেছে। আর এই হচ্ছে আমার লাস্ট মাংসের কালার। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চ, মানে রবিবারের দুপুরের লাঞ্চ ছিল নারকেলের বড়া, যেটা আমাদের গাছের নারকেল, এবং মাংসের ঝোল। আজকে আমি এই ব্লগটাকে একটু অন্যভাবে এন্ড করব। সেটা হচ্ছে কালকের ব্লগের কিছুটা অংশ দেখিয়ে আমি এন্ড করব। যদিও খুব একটা বেশি আকর্ষণীয় কিছু নয়, সেই ফুলের ছবি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।